কুসুমের গায়ে হাত তুলে এবার দেবলীনার সেই হাত দুমড়ে মুচড়ে গুড়িয়ে দেওয়ার মতন হুমকি দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে সহ্য হলো না, তাই না, একদমই তর্স হয়নি, নির্ঘাত তুমি মনে করেছো যে তুমি সুযোগ বুঝে হারটা সরিয়ে দিবে, অথচ কেউ টেরও পাবে না। এবং তুমি হয়তো এটা কল্পনাও করবে যে গাঙ্গুলি হাউসে একটা হার চুরি করে নেওয়ার বিনিময়ে তোমাকে এতটা পে করতে হবে, তাই তো তোমার এত বড় দুঃসাহস। আজকে তোমার এই দুঃসাহস আমি ঘুচিয়ে দিচ্ছি। তুমি কি মনে করেছো সকলের প্রশংসা কুড়িয়ে তুমি ভালো মানুষের মুখোশ পরে থাকবে, অথচ কেউ তোমাকে চোর সাব্যস্ত করতে পারবে না, কেউ এটা বুঝতেই পারবে না যে তুমি আসল চোর? তুমি কি মনে করেছো? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম দেখুন, আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনার যা কিছু বলার আপনি আমাকে নিয়ে বলতে পারেন। এবং আমি একটা কথা আপনাকে আরও বলে দিচ্ছি যে আপনি আমার পারিবারিক শিক্ষা নিয়ে কোনো মতে প্রশ্ন তুলবেন না, কারণ আমার বাবা কোনোভাবেই আমাকে বা ছোটোকে এই সকল শিক্ষা দেয়নি। অন্যদিকে কথা বলা মাত্র যখন দেবলীনা বলতে থাকে যে হাউ ডেয়ার ইউ, তুমি গাঙ্গুলি পরিবারের হবু পুত্রবধূর মুখের ওপরে কথা বলার সাহস রাখো, দাঁড়াও। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন কুসুমকে চড় মারতে নেয়, ঠিক সেই সময়েই দেবলীনার হাত জাপটে ধরে আয়ুষ, এবং আয়ুষ বলতে থাকে যে খবরদার দেবলীনা, কোনোভাবে যদি একটা আঁচড়ও লাগে না কুসুমের গায়ে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এবং আমি তোমার এই হাত দুমড়ে মুচড়ে গুড়িয়ে দেবো, এই আমি বলে রাখলাম। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আয়ুষ, তুমি সামান্য একটা মিথ্যেবাদী কাজের লোকের জন্য তুমি আমাকে আটকালে, এবং তুমি আমাকে হুমকি দিচ্ছ যে তুমি আমার হাত ভেঙে গুড়িয়ে দেবে। আয়ুষ, এটা আমি কোনো মতে তোমার কাছ থেকে এক্সপেক্ট করিনি। আন্টি, তুমি দেখছো তোমার ছেলে তো ক্রমশ কুসুমের প্রতি একদমই দুর্বল হয়ে পড়ছে, এবং এই গাঙ্গুলি পরিবারের হবু পুত্রবধূকে ও অপমান করার সাহসটাই বা কোথায় পায় বলো তো? তুমি কি আয়ুষকে এর জন্য কিছুই বলবে না? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা, আমার এই ব্যবহারের জন্য তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কিন্তু তার সত্ত্বেও আমি কোনোভাবেই মনে করি না যে এখনও পর্যন্ত কিন্তু কুসুম এই হাতটা চুরি করেছে, সেটা কিন্তু সুস্পষ্ট বোঝা যাচ্ছে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে কেন আয়ুষ, তুমি দেখতে পাচ্ছ না তোমার সামনে যেখানে কিনা ওর ব্যাগের এই বক্সের থেকে পড়লো এই হারটা, অথচ তার সত্ত্বেও তুমি বলছো যে এটাতে এতটুকু বোঝা যায় না যে কুসুম চুরি করেছে? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে না, এটা প্রমাণ হয় না যে কুসুম চুরি করেছে, এটা এমনও হতে পারে যে হয়তো বা কেউ ইচ্ছাকৃতভাবে ওকে ফাঁসানোর জন্য এই চক্রান্তটাও করলেও করতে পারে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে আলবাত এটা আমি নিজেও মনে করি, কারণ আমি খুব ভালো করে জানি যে কুসুম এরকম জাতের মেয়েই নয়। ও যে পরিমাণে বিশ্বস্ত একজন মেয়ে, এরকম বিশ্বস্ত মেয়ে পাওয়াটা আজকালকার যুগে ভাগ্যের বিষয়, এবং ওর দ্বারা যে এরকম কাজ কোনোভাবেই সম্ভব না, সেটাও যেমন আমরা খুব ভালো করে জানি, ঠিক তেমনি এটাও জানি যে ওকে বিপদে ফেলার জন্য এই বাড়িতে ঠিক কতজন ওর শত্রু আছে, যারা কিনে এরকম কর্মকাণ্ড করে ওকে মিথ্যে ফাঁসিয়ে ওকে এই বাড়ি ছাড়া করতে চায়। তার জন্য মা, আমি তোমাকে বলে দিচ্ছি এই বিষয়টা সুষ্ঠু একটা তদন্ত হওয়া দরকার, এবং যতক্ষণ পর্যন্ত না তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কুসুমকে চোর সাব্যস্ত করে ওকে চোর বলার অধিকার কিন্তু দেবলীনার নেই। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আন্টি, এরকম অপমানজনক কথাবার্তা শোনার পর তুমি কি সত্যিই মনে করো যে এই বাড়িতে আর এক মুহূর্ত আমার থাকার কথা? অন্যদিকে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে সত্যি দেবলীনা, তোমার প্রতি এটা কিন্তু সম্পূর্ণরূপে অন্যায় হলো। তোমারই হার চুরি গেল, অথচ সকলে মিলে তোমাকেই দোষে এবং তোমাকেই বারণ করছে কুসুমের সঙ্গে আচরণ করতে এরকম। তো বন্ধুরা, লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।